জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে আইপিএলের প্লে অফে নিশ্চিত হতো রাজস্থান রয়্যালসের। বিপরীতে প্লে অফের স্বপ্ন সিঁদুর রাখতে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে হার মানে কেবল কাগজে কলমে টিকে থাকতো দিল্লি ক্যাপিটালসের প্লে অফ সম্ভাবনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে 20 রানে হারিয়ে আইপিএল প্লে অফে খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল দিল্লি। এখন পরের ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখলে প্লে অফের টিকিট পেয়ে যাবে দিল্লি। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেক ফ্রেজার মেগার্ক ও অভিষেক পোড়েলের 50তেই 8 উইকেটে 221 রান সংগ্রহ করে দিল্লি। জবাবে সঞ্জু স্যামসনের 46 বলে লড়াকু 86 রানের পরও রাজস্থানকে থেমে যেতে হয় 8 উইকেটে 201 রানে। বড় সংগ্রহ তাড়া করতে নেমে জবাব দিতে নেমে দ্বিতীয় বলেই ধাক্কা খায় রাজস্থান রয়্যাল। 4 রান করে ফিরে যান যশস্বী জয়সওয়াল। শুরুতে উইকেট হারালেও রাজস্থানকে লক্ষ্যচ্যুত হতে দেননি সঞ্জু স্যামসন। জস বাটলারকে সঙ্গে নিয়ে 5 ওভারেই দলকে 57 রানে পৌঁছে দেন সঞ্জু। 17 বলে 19 রান করে বাটলার ফিরে গেলে এ জুটি ভাঙে। এরপর রিয়ান পরাগকে নিয়ে দলকে নিয়ে যান সঞ্জু। 10 ওভার শেষে দলকে এনে দেন 93 রান। 22 বলে 27 রানে রিয়ান ফিরে গেলে অন্য প্রান্তে অবিচল ছিলেন রাজস্থান অধিনায়ক। শুভম দুবেকে নিয়ে চেষ্টা করেন দলকে লক্ষ্যের কাছে নিয়ে যাওয়ার। 15 ওভারে রাজস্থান পৌঁছে যায় 159 রানে। 30 বলে তখন রাজস্থানের প্রয়োজন ছিল 63 রান। পরের ওভারেই সঞ্জুকে ফিরিয়ে রাজস্থানকে বড় ধাক্কা দেয় মুকেশ কুমার। এই উইকেটে অবশ্য কৃতিত্ব দিতে হবে হোপকে। লগ অনে বাউন্ডারি লাইনের কাছাকাছি দুর্দান্ত ক্যাচ নেন হোপ। ফেরার আগে 46 বলে 8-4 6 ছক্কায় 86 রান করেন সঞ্জু। অধিনায়ককে হারানোর পরের ওভারে রানে গতি বাড়াতে গিয়ে ফিরে যান শুভম। 12 বলে 2-4 2 ছক্কা 25 রান করেন তিনি। এরপর দ্রুত ডোনেভান ফেরাইরার উইকেট হারালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে রাজস্থান। শেষ 16 বলে রাজস্থানের প্রয়োজন ছিল 40 রান, কিন্তু এই সমীকরণ আর মেলাতে পারেনি রাজস্থান। শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 201 রান থেমে যায় তারা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দিল্লির 2 ওপেনার ফ্রেজার মেগার্ক ও পোড়েল। 4 ওভার শেষেই দলকে 59 রান এনে দেন এই জুটি। যেখানে অস্ট্রেলিয়ান বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ফ্রেজার মেগার্ক একাই করেন 50 রান। 19 বলে 50 করা এই ওপেনার আবেশ খানের 1 ওভারেই নেন 28 রান। পরের ওভারেই অবশ্য মেগার্ককে ফিরিয়ে এই জুটি ভাঙেন রবিচন্দ্র অশ্বিন। 20 বলে 7-4 ও 3 ছক্কায় 50 রান করেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। এরপর দ্রুত আউটের শিকার হয়ে ফেরেন হোপ। পরপর 2 উইকেট হারালে দিল্লিকে টেনে নেন অভিষেক। এর মধ্যে অভিষেককে অল্প সময় সঙ্গ দিয়ে ফেরেন অক্ষর প্যাটেল। দলীয় 144 রানে ফেরেন অভিষেকও। 36 বলে 7-4 3 ছক্কায় তার ব্যাট থেকে আসে 65 রান। শেষ দিকে 20 বলে ঝোড়ো 41 রান করেন ক্রিস্টিয়ান ট্রাপ, আর গুলবাদে নাইট করেন 15 বলে 19 রান। দিল্লি শেষ পর্যন্ত থেমে যায় 8 উইকেটে 221 রান। দিল্লির এই সংগ্রহ শেষ পর্যন্ত চেষ্টা করেও টপকাতে পারেনি রাজস্থান। চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।